लका 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 लका। ये है आम जिंदगी। लका 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 लका। ये है मेंटोस जिंदगी। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। তোমাদের পরীক্ষায় নিশ্চয়ই গরুর রচনা আছে। তো তোমাদের আজকে গরুর রচনা শেখাবে স্বয়ং রচনাদি। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়। এটা তো জানা ছিল না, গরু আবার শাক পাতা খায়। এটা একটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, গরু শাক পাতা খায় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। তো পরীক্ষার হলে শুধু এইটুকুনি লিখলে ফুল মার্কস, আর যদি মার্কস না দেয় বাকিটা দিদি দেখে নেবে। আপনি কি জানেন মানব দেহে কয়টা হাড়? হ্যাঁ, কয়টা? 363। কি আরে বলুন কি? 363। এবার আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি কেন বাংলাদেশের লোক ইন্ডিয়াতে আসে একটু চিকিৎসার জন্য। আর এখান থেকে বেশ কিছুদিন আগে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হারার পর কিছু কিছু বাংলাদেশি উদগান্ডু ভুয়া ইন্ডিয়া বলে খুব চিৎকার করছিল। আমি শুধু তাদেরকেই বলতে চাই, ভাই দেশের প্লেয়াররা হারলে মান যাবে, কিন্তু যদি ডাক্তার হারে তবে কিন্তু জান যাবে। ये बड़ी अच्छी बात कही आप। তো চলো আজ এমনই একটা ভুয়া ডাক্তারকে নিয়ে কথা বলবো, যিনি 2023 সালে আইসিইউতে টিকটক করার জন্য জেলে যায়। তার চালচলন দেখলে যে কেউই বিশ্বাস করে নিবে তিনি একজন দক্ষ নারী চিকিৎসক। তার নাম মুনিয়া খান রোজা। তিনি 3 বছর ধরে হসপিটালের মধ্যে ডাক্তারি করতেন। তো চলো আজকে এই ডাক্তারের কিছু ইন্টারভিউ দেখবো, আর সাথে মডেলিং বৌদির কিছু রিল দেখবো। সো আর নেব না বেশি চাপ, এদেরকে দেবো আজকে অথচ তার মূল উদ্দেশ্য ছিল রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া এবং হাসপাতালের জিনিস চুরি করা। হাসপাতালের জিনিস চুরি? না ভাই, এত কিছু থাকতে লাস্টে হাসপাতালের জিনিস চুরি করতে হবে? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? ওই পেশেন্টকে ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন টিউমার? হ্যাঁ বা, এ আবার কি রোগ? ব্রেন স্টোমার করছে। ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোককে ব্রেন টিউমার বলছে। মানে এই ডাক্তার একটা নতুন রোগের আবিষ্কার করেছে যার নাম ব্রেন টিউমার, যেটা ব্রেন টিউমার ও ব্রেন স্ট্রোক এই দুটো মিলিত হয়ে এটা হয়েছে। আমার এটা একটু পড়ে শোনান। It of come your health is o your interest of for দিদির তো আমার থেকেও খারাপ অবস্থা। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ওটির ফুল ফর্ম কি বলতো? ওভার ট্যালেন্টেড। যেটা দিদি তুমি, তোমার মধ্যে যে এত ট্যালেন্ট সেটা পুরো হসপিটালে কারোর নেই, যার জন্য আইসিইউতে গিয়ে টিকটক করার জন্য জেলে যেতে হচ্ছে। আপনি আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিং তো হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগী যে গেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইরে থাকে অক্সিজেনের মাধ্যমে। अरे कहना क्या चाहते हो? মানে হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য গেট প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি গেট। আরে সব তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কি বলতে চাইছোটা কি কিছুই তো বুঝতে পারছি না। যেটা আছে ওটি ফুল মিনিং কি? ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকম কথা বলি। আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই। প্রথমেই তো তুমি বললে এমবিবিএস ডাক্তার। সালে পাস করেছেন 2021-এ। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। যেই দিদিকে আইসিইউ ও ওটির ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়েছে, দিদি সোজা ডাক্তার থেকে কম্পাউন্ডার হয়ে গেছে। মানুষের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি। দিনে 2 বার করে ব্রাশ করো, ব্রাশ করলে তাহলে আর লোকের সাথে কথা বলা বন্ধ করতে হবে না। অনেক হয়েছে, ভালোবাসার জন্য কাঁদিস না, এবারে ওঠ, মেহনত কর। ঠিক আছে, মেহনত করব। তো বৌদি, মেহনতটা কি করে করবো আরেকবার দেখাও। মেহনত কর। ওকে।
ব্রেকআপের পর আমার এক্স অনেক সুন্দর হয়ে গেছে। ব্রেকআপের পর গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড দেখতে সুন্দরই হয়। तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? ভাই এটা পাগল মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, আমি কি করব? তো গিয়ে আটকাও ওকে। আমার বেলা আটকে ছিল। হ্যাঁ, দাদার কথায় লজিক আছে। দাদার যখন আটকায়নি তো দাদা কেন আটকাবে? সঠিক বলেছে। বলছি কি বৌদি, আগ্রায় যাবে? তাজমহল দেখতে না, পাগলা গাড়ো দে। तुम्हें देखने के बाद मूड कभी नहीं होगा। তোমার ওই মুখের এক্সপ্রেশন দেখে ভয়তে আরো শুকিয়ে যাবে। अच्छा শখের মানুষ ত্যাগ করেছি বস, আচ্ছা, মনটা তো পাথর হবেই। হাট! এরকম কেউ করে? এ ভাই, এ বন্ধ করে, আমি আর নিতে পারছি না ভাই, বন্ধ করে দে, বন্ধ করে ধর। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে জানো কি করতে হবে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা বাংলাদেশ থেকে দেখছো ভাই, তোমাদেরকে বলতে চাই, আমি কিন্তু হেট করার জন্য বা খারাপ করার জন্য আমি বলিনি। যারা আমাদের ইন্ডিয়ার নামে হেট ছড়াচ্ছে তাদেরকেই বলেছি। সো সবার জন্য কথাটা না। তো চলো, দেখাবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য টাটা, গুড